মানুষের আত্মবিশ্বাসই পারে মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে। নিজের প্রতি নিজের আস্থা রাখা সবার আগে প্রয়োজন। আমরা যদি অল্পতে হাল ছেড়ে দেই তাহলে জীবনে এগিয়ে যাওয়া কখনোই সম্ভব হবে না। জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখার আগে নিজেকে তৈরি করা দরকার। আমরা অল্পতেই ভেঙে যাই। সবার উচিত নিজেকে স্ট্রং করা। আমি অনেক দিন ইউটিউব থেকে অনেক দূরে ছিলাম। মানুষের কটু কথা শুনতে শুনতে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম। প্লাস আমার সংসার নিয়ে অনেকটাই ব্যস্ত ছিলাম, যার কারণে অনেক দিনই আমি ইউটিউব থেকে দূরে ছিলাম। আমি ইনশাল্লাহ আবারও একদিন পর পর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি নিজেকে একটা অবস্থানে নিয়ে দাঁড় করাতে চাই। যারা আজকে আমাকে কটু কথা বলছে, আমি চাই তারা যেন একদিন আমার গুণগান গায়। ইনশাল্লাহ আমি সেটা পারবো, আশা রাখি। আমার নিজের প্রতি অনেক বিশ্বাস। আমি বিশ্বাস করি আত্মবিশ্বাসী একটা মানুষকে তার স্বপ্ন পূরণে সহযোগিতা করতে পারে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতেও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি সকালের খাবারটা তৈরি করে নিচ্ছি। অফ ক্যামেরা রান্নাটা মোটামুটি শেষ করে নিয়েছিলাম, কিন্তু মাংস ভর্তা খাবো, সেজন্যে একটু মাংসটা ভর্তা করে নিচ্ছি। মাংস ভর্তা অনেক বেশি ভালো লাগে আমার কাছে, যার কারণে ভর্তাটা আমি শিলপাটায় বেটে করে নিয়েছি। আর এখন খেতে বসে পড়ব। জানি না আমাকে কেউ এতদিন মিস করেছে কিনা। আমি কিন্তু অনেক বেশি মিস করেছি আপনাদের। আর টুকটাক অনেকেরই ভিডিও দেখার চেষ্টাও করেছি। আমি আশা করব আমাকে আপনারা সেই আগের মতোই সাপোর্ট করবেন। আমার লক্ষ্যে পৌঁছাতে একটু সহযোগিতা করবেন। সবার কাছে একটা অনুরোধ, প্লিজ সবাই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর একটা কমেন্ট করে যাবেন, ভালো অথবা মন্দ। আমি ফ্যানের নিচে শুয়ে শুয়ে ভয়েস দিচ্ছি, হয়তোবা ফ্যানের সনসন আওয়াজটা ভয়েসের সাথে মিশে যেতে পারে। প্লিজ সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর মানিয়ে নেবেন। আমি গুঁড়া দুধটা ঢেলে নিয়েছি, চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। স্যার বলে গিয়েছেন উনি চাপা শুটকি দিয়ে বেগুন রান্না করে রাখার জন্য, যার জন্যে আমি রান্নাটা করে নিচ্ছি। আর এই খাবারটা স্যারের অনেক বেশি পছন্দের, প্লাস আমারও অনেক বেশি পছন্দ এই খাবারটা। এখন পর্যন্ত কেউ আছেন কিনা, আমার কথা শুনছেন কিনা আমি জানি না। যদি শুনে থাকেন আর ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসে থাকেন, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো, আমার ভিডিওটার কোনো অংশ ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন, ইনশাল্লাহ আমিও চলে যাব আপনাদের চ্যানেলে। অনেকদিন পর ভিডিওতে ভয়েস দিচ্ছি, যার কারণে অনেকটাই আনইজি লাগছে। তারপরেও ভয়েসটা দিতে আমি চেষ্টা করছি। আমার তরকারিটা রান্না শেষ হয়ে গিয়েছে, আর এখন কলমির শাক রান্না করে নিব। শাকটাও ভাপিয়ে নিয়েছি, শুধু বাগারটা দেওয়া বাকি ছিল, সেটাই দিয়ে নিব এখন। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গিয়েছে, আর এখন শাকটা দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটা আজকে আর বেশি লং করব না, এই পর্যন্তই থাকবে। ইনশাল্লাহ পরবর্তীতে আর একটু বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব।
আমি চাইবো আপনারা সেই আগের মতো আমাকে ভালোবাসা দিবেন, আমার পাশে থাকবেন। আমিও ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো, আপনাদেরকে আগের মতো করে সাপোর্ট করব। যাই হোক, আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি এইখান থেকেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।